আচ্ছা, সো আজকে আমরা চ্যাপ্টার 10 দেখব, এরর ডিটেকশন অ্যান্ড কারেকশন। সো বেসিক্যালি এখানে হচ্ছে আমরা যে ডেটা ট্রান্সমিশনের সময় যেসব এররগুলো হয় ওই নয়েজ অথবা বিভিন্ন ফ্যাক্টরসের কারণে, ওগুলো আর কি কেমনে ডিটেক্ট করতে হয়, আর যদি কারেক্ট করতে পারি কেমনে কারেক্ট করব, এগুলো নিয়ে আলোচনা করব বেসিক্যালি। সো এখানে হচ্ছে বলে দিচ্ছে যে টাইপস অফ এরর, রিডান্ডেন্সি, এটা কি আমরা এখানে আসতেছি, ডিটেকশন ভার্সেস কারেকশন, ফরওয়ার্ড এরর কানেকশন আর রিট্রান্সমিশন, কোডিং, মডেল অ্যারিথমেটিক, অনেক কিছু আলোচনা হবে। বাট আমাদের স্লাইডে চট্টুক আছে, আমরা চট্টুক আলোচনা করব। সো বেসিক্যালি এরর হচ্ছে দুই টাইপের হয়। একটা হচ্ছে সিঙ্গেল বিট এরর, যেখানে কি মাত্র একটা বিট চেঞ্জ হবে। ফর এক্সাম্পল, মনে করো তুমি একটা ডেটা এমনি পাঠাবা, সেটা তোমার অরিজিনাল ডেটা, হ্যাঁ এই ডেটা সিমটা পাঠাবা, কিন্তু ট্রান্সমিশনের সময় কোনো এররের কারণে জিনিসটা এমন হয়ে গেল যে 110001, মানে কিছুটা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, এখানে তো অনেকগুলো চেঞ্জ হয়েছে। বাট সিঙ্গেল বিট এররে কি হবে, যখন একটা বিট চেঞ্জ হবে। তো মনে করো তোমার এটা, দেখো এই জায়গাটাতে এটা জিরো ছিল, বাট এই জায়গাটাতে কি জিরোর জায়গায় একটা বিট চেঞ্জ হয়ে কি হয়েছে, ওয়ান হয়েছে। সো এটাকে সিঙ্গেল বিট এরর বলে, যেখানে অনলি ওয়ান বিট চেঞ্জ হবে। সেকেন্ড হচ্ছে বার্স্ট এরর, যেটা এখানে সিঙ্গেল বিট এরর এক্সাম্পলও দেওয়া আছে, যে একটা জিরো চেঞ্জ হয়ে হচ্ছে কি ওয়ান হচ্ছে, রাইট। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে বার্স্ট এরর, যেটা কি টু অর মোর বিটস কি চেঞ্জ হবে। সো এখানে একটা এররের এক্সাম্পল দেওয়া আছে বার্স্ট এররের। সেখানে দেখো আমাদের এটা হচ্ছে সেন্ড করা হয়েছিল, আর এটা কি রিসিভ করছে। সো এখানে দেখো আমাদের মানে ফার্স্টে আমার করাপশনটা কোথায় স্টার্ট হয়েছে, আমাদের ফার্স্ট করাপশনটা এখানে স্টার্ট হয়েছে, কারণ এখানে জিরো ছিল, বাট এখানে আসছে কি ওয়ান। আমি অন্য একটা কালার ইউজ করি, তাহলে বেটার হবে। সো এখানে কি আমাদের জিরো থেকে ওয়ান হয়ে গেছে একদম। আর দেখবো আমাদের একদম লাস্টে কোথায় করাপশনটা এন্ড হয়েছে। সো লাস্টে দেখো এখানে এন্ড হয়েছে, এরপর কিন্তু বাকি সব সেমই আছে। সো আমার মানে স্টার্ট থেকে এই লাস্ট এর মধ্যে যে কয়টা বিট আছে সবগুলো কি এই টোটাল সেগমেন্টটাই হচ্ছে করাপ্টেড। সো এটা হচ্ছে আমার লেন্থ অফ বার্সার। সো এখানে বলতে পারি যেখানে আমার করাপ্টেড বিট হচ্ছে একটা, দুইটা, তিনটা, মানে বেসিক্যালি তিনটা করাপ্ট হয়েছে, বাট তিনটা করাপ্ট হওয়ার কারণেও এই স্টার্ট আর এন্ডের মাঝে যে কয়টা বিট আছে পুরোটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো যখন আমরা করাপ্টেড বিট কাউন্ট করব, আমরা হচ্ছে কাউন্ট করবো হচ্ছে এই স্টার্ট থেকে এন্ড পর্যন্ত যে কয়টা বিট আছে। সো এটাও কাউন্ট হবে, 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 এটাও কাউন্ট, সবগুলো কাউন্ট হবে। সো টোটাল কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা কি আমার লেন্থ অফ বার্সারের। ঠিক আছে, সো দুইটার বেশি হলে বার্সারের, আর দুইটার কম মানে একটা হলে কি সিঙ্গেল বিট এরর, আর একটার কম তো জিরো, মানে কোনো এররই নেই, ঠিক মতন ট্রান্সমিট ঠিক মতন হয়েছে। সো রিডান্ডেন্সি কি, সো এটা হচ্ছে একটা কনসেপ্ট যেখানে হচ্ছে তোমার যে মেইন ডেটা ওটার সাথে কিছু বিট অ্যাড করা হয়, রিডান্ডেন্ট বিটস অ্যাড করা হয়, যাতে ওটা ইউজ করে আর কি সেন্ডার আর রিসিভার ইউজ করে, সেন্ডার পাঠায় অ্যাড করে, আর রিসিভারটাকে ইউজ করে দেখে যে কোনো এরর হয়েছে নাকি না। সো এখানে বলছে কি রিডান্ডেন্ট বিটস আর অ্যাডেড বাই দ্য সেন্ডার, মানে সেন্ডার অ্যাড করে আর রিমুভ বাই দ্য রিসিভার, বাট রিমুভ করার আগে চেক করে, ওই রিডান্ডেন্ট বিটসগুলো চেক করে দেখে যে কোনো এরর আসে নাকি। সো their presence helps the receiver to detect and correct corrupted bits. সো এটা একটা এক্সট্রা জিনিস যেটা হচ্ছে সেন্ডার পাঠায়, যেটা ইউজ করে রিসিভারটা চেক করে যে আমার ট্রান্সমিটেড বিটটা ঠিক, মানে ট্রান্সমিটেড ডেটা সিমটা কি ঠিকঠাক আছে নাকি। যদি ঠিকঠাক থাকে তাহলে ওটা রিমুভ করে ইউজ করে। সো টু ডিটেক্ট or correct errors we need to send extra redundant bits with data। ঠিক আছে, সো জিনিসটা হয় কি আমরা সেন্ডারটা মেসেজ পাঠাই, জেনারেটর কি করে মেসেজের সাথে একটা রিডান্ডেন্ট বিট, কয়েকটা রিডান্ডেন্ট বিট অ্যাড করে, তারপরে হচ্ছে যখন রিসিভ করে, রিসিভটা হচ্ছে চেকারের কাছে যায়, চেক করে যে রিডান্ডেন্ট বিট যে ক্রাইটেরিয়া ওয়াইজ হচ্ছে অ্যাড করা হয়েছে, ক্রাইটেরিয়া স্যাটিসফাই করে নাকি। যদি স্যাটিসফাই করে তার মানে কি কোনো এরর নাই, যদি ক্রাইটেরিয়া স্যাটিসফাই না করে তার মানে কি এখানে কোনো এরর হয়েছে। এরর হলে কি করবে, ওটা হচ্ছে ঠিক করা ট্রাই করবে অথবা অন্য কিছু করবে। আর এরর না থাকলে কি করবে, ওটা রিডান্ডেন্ট বিট যেটা যেটা লাস্টে অ্যাড হয় সেটা কি ডিসকার্ড করে দিবে, ডিসকার্ড করে কি মেইন মেসেজটা রেখে দিবে। ঠিক আছে, সো এখানে রিডান্ডেন্ট বিট কোনো এক্সাম্পল দেওয়া নাই মোস্ট প্রবাবলি। তো এক্সাম্পল যদি এমনি একটা এক্সাম্পল যদি দেখি, আমরা সিআরসিতে গেলে দেখবো যে সিআরসিতে কি হয়, সাইক্লিক রিডান্ডেন্সি ইয়া আর কি, ওটা পরে যায় সে আর কি। সো সিআরসিতে কি হয় যে মনে করে এমন একটা বিট দেওয়া আছে, এর সাথে হচ্ছে এক্সট্রা কয়েকটা বিট যোগ করা হয়, যেমন সিআরসিতে হচ্ছে তিনটা জিরো যোগ করা হয়। সো এটা হচ্ছে আর কি রিডান্ডেন্ট বিট আর কি। তো সিআরসি প্রসেস করার পর এটা চেঞ্জ করে আমরা এখানে কিছু একটা বসাই। সো যে এক্সট্রা যে বিটটা বসাচ্ছে এটা হচ্ছে আমার মেইন ইনফরমেশন, এটা হচ্ছে আমার মেইন ডেটাটা। ঠিক আছে, এটা আমি পাঠাবো, বাট এটার সাথে কিছু একটা পার্ট অ্যাড করবো, যেটা কি আমার এরর, মানে ট্রান্সমিশন এরর হয়েছে নাকি, ডেটা করাপ্ট হয়েছে নাকি চেক করার জন্য ইউজ করা হবে। দেন কি এটা বাদ দিয়ে দেওয়া হবে, বাদ দিয়ে মেইন ডেটা ইউজ করা হবে যদি কোনো এরর না হয়ে থাকে। কোডিং, যে রিডান্ডেন্সি ইজ অ্যাচিভ থ্রু ভেরিয়াস কোডিং স্কিমস, আমরা যেমন বললাম সিআরসি এর একটা কোডিং স্কিমস, আরো অনেক কোডিং স্কিমস আছে। সো আস্তে আস্তে যাবো। সো টু ব্রড ক্যাটাগরিজ আছে, তো ব্লক কোডিং আর কনভলিউশন কোডিং। সো ইন দিস বুক উইল কনসেন্ট্রেট অন ব্লক কোডস, কনভলিউশন দিয়ে করবো না, তো এটা এখন লাগবে না আপাতত। আচ্ছা আচ্ছা, মডিউলো এন অ্যারিথমেটিকে আমরা শুধু ইন্টিজার ইউজ করি,
যেটা রেঞ্জ কি 0 থেকে n-1 ইনক্লুসিভ, এটা তো জাস্ট বেসিক জিনিস এটা। আচ্ছা, সো এখানে ইন ব্লক কোডিং উই ডিভাইড আওয়ার মেসেজ ইনটু ব্লকস, ঠিক আছে? দুইটা ব্লক থাকে, একটা কি কে বিট যেটাকে বলে কি ডেটা ওয়ার্ড, যেটা মেইন জিনিস, ওর সাথে আমরা অ্যাড করি কি রিডান্ডেন্ট বিট, দুইটা মিলে কি পাই আমরা, টোটাল যে মডিফাইড যে ডেটা স্ট্রিম ওটা পাই। সো মনে করেন আপনার ডেটা হচ্ছে এটা 0 1 0 1 1 1, এটা হচ্ছে আপনার কে, এটা একটা ব্লক, ঠিক আছে? এটা একটা ব্লক, এর সাথে একটা ব্লক হয় যেটা হচ্ছে রিডান্ডেন্ট বিটস গুলো, মানে মনে করেন আমি এখানে রিডান্ডেন্ট বিট 3টা অ্যাড করলাম, এটা হচ্ছে কি আর, ঠিক আছে? এটা একটা ব্লক যেটা কি রিডান্ডেন্ট বিটস থাকে এই আর ব্লকে, ঠিক আছে? আর টোটালটা মিলে কত হবে, এন হবে, টোটালটা মিলে হয় হচ্ছে এন, ঠিক আছে? টোটালটা মিলে হয় এন, এন হচ্ছে ইকুয়ালস টু কি কে প্লাস আর, এটার যে কয়টা বিট আর এটার যে কয়টা বিট দুইটা মিলে কি কে প্লাস আর করলে আপনি এন এর লেন্থ পাবেন, ঠিক আছে? সো এখানে আমরা হচ্ছে ডিসকাস করবো কি কি এরর ডিটেকশন, এরর কারেকশন, হ্যাভিং ডিস্টেন্স আর মিনিমাম হ্যাভিং ডিস্টেন্স, মানে ব্লক কোডিং এ এই কয়টা পার্টি আমরা হচ্ছে দেখবো। সো এরর ডিটেকশন আর এরর কারেকশন এটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার মিনিমাম হ্যাভিং ডিস্টেন্সের উপরে, আমি একটু পরে দেখবো। সো মনে করেন এখানে কি ডেটা ওয়ার্ডস এর কোড ওয়ার্ডস ইন ব্লক কোডিং বলছে, সো এটা একটু পরে আসতেছি, এটা আপনি একটা এক্সাম্পল দেখলে বুঝবেন। এখানে কি বলছে 4b5 4b5e block coding discussed in chapter 4 is a good example of this type of coding. আচ্ছা এখানে একটা এক্সাম্পল দিছি, আমি একটু নিচে যাই। আচ্ছা ব্লক কোডিং এর প্রসেসটা দেখানো হয়েছে। সো এখানে একটা ডেটা ওয়ার্ড থাকে যেটা সাইজ কে বিটস, এই ডেটা ওয়ার্ডের সাথে আমি তোকে দেখালাম, মনে করেন এটা হচ্ছে একটা ডেটা ওয়ার্ড, এটা সাইজ হচ্ছে কে বিটস, এর সাথে এটা সাইজ কত 1 2 3 4 5 6, সো এটার কে কত, কে ইকুয়াল টু 6, এর সাথে জেনারেটেড দিয়ে কি একটা রিডান্ডেন্ট বিট অ্যাড করা হবে, ঠিক আছে? অ্যাড করার পর আমরা হচ্ছে ট্রান্সমিশনটা করব। সো এখানে দেখেন জেনারেটর দিয়ে কি কোড ওয়ার্ডটা জেনারেট করা হলো, ঠিক আছে? কোড ওয়ার্ড জেনারেট করা হলো আনরিলায়েবল ট্রান্সমিশনের মাধ্যমে। আনরিলায়েবল ট্রান্সমিশন মানে কি, এখানে বলতে বুঝেছে যে এখানে কিছু না কিছু এরর একটা হবে, মানে ডেটাটা হচ্ছে করাপ্টেড হবে। সো এখানে কি তাহলে করাপ্টেড কিছু একটা যাবে, তো চেকার এখানে যাবে, চেকার এখানে কি করবে, চেক করবে, আর যদি যদি এক্সট্রা জিনিস ডিসকার্ড করতে ডিসকার্ড করবে, নালে কি এটা পাঠিয়ে দেবে কি ডেটা ওয়ার্ড, যেটা সাইজ কি হবে কে বিটস। এখানে আমাদের যে আরটা ছিল, আরটা কি এখানে অ্যাড হয়েছিল, পরে কোড ওয়ার্ডে গেল, কোড ওয়ার্ড আনরিলায়েবলে গেল, যদি ঠিকঠাক থাকে তাহলে তো ডিসকার্ড করে দিল আরটা, আর এখানে পাঠিয়ে দেবে কি কে। সো যদি এখানে আমরা একটা দেখি, এখানে হচ্ছে আমাদের আসতেছে কি, এখানে পাঠাচ্ছি হচ্ছে আমি কে, এখানে যাচ্ছে কি কে প্লাস আর, এটা হচ্ছে কি এন, ঠিক আছে? এনটা যাচ্ছে যে এখানে রিসিভ হচ্ছে কি এন অথবা কে প্লাস আর, এখানে যাচ্ছে কি কে প্লাস আর, ডিসকার্ড হচ্ছে কি আর, তো কে প্লাস আর মাইনাস আর এখানে যাচ্ছে কি কে। সো এখানে আমি আবার কেটাই পাচ্ছি, ঠিক আছে? সো আ কোড ফর এরর অফ কোড ফর এরর ডিটেকশন। সো এখানে আমি দেখালো যে এটা ডেটা ওয়ার্ড ছিল, এটা হচ্ছে আপনার মডিফাইড কোড ওয়ার্ড। এখন দেখেন এখানে আপনার যদি ডেটা ওয়ার্ডের সাইজ হয় কে, এখানে হচ্ছে আপনার যে কোড ওয়ার্ড যেটা সাইজ হবে হচ্ছে এন, ঠিক আছে? এটা সাইজ হবে হচ্ছে কে। দেখেন এখানে কে এর সাইজ কত, কে এর সাইজ হচ্ছে এখানে 1 2, কোড ওয়ার্ড কত, কোড ওয়ার্ড হচ্ছে সাইজ হচ্ছে 3। সো এখানে কি এন ইকুয়ালস টু আমরা জানি কে প্লাস আর, যদি এন হয় আমার 3, কে হয় আমার 2, তাহলে আর কত হবে, এখানে আর হবে হচ্ছে 1। সো এখানে আমাদের এই লাস্টে একটা, এটা হচ্ছে কি আমাদের রিডান্ডেন্ট বিট, ঠিক আছে? সিমিলারলি সব ক্ষেত্রে কি আমাদের লাস্টে এটা রিডান্ডেন্ট বিট। সো এখানে দেখেন আপনার কি বলছে, অ্যাজিউম দ্যাট কে ইকুয়ালস টু 2 and n ইকুয়ালস টু 3। হ্যাঁ, তো টেবিল একটা দিছে, এই যে টেবিলটা আই গেস এখানে দেখাচ্ছে কি লিস্ট অফ ডেটা ওয়ার্ডস এন্ড কোড ওয়ার্ডস, পরে দেখবে যে কেমনে এটা কোড ওয়ার্ড কেমনে বানাতে একটু পরে দেখবো। সো বলছে অ্যাজিউম দ্য সেন্ডার এনকোডস ডেটা ওয়ার্ড এত অ্যাজ এত এন্ড সেন্স ইট টু দ্য রিসিভার। হ্যাঁ, কয়টা কেস কনসিডার করতে বলছে, দ্য রিসিভার রিসিভস এত, অবভিয়াসলি রিসিভার হচ্ছে এনটা রিসিভ করবে, ঠিক আছে? কেটা হচ্ছে পরে আসবে। সো এটা কি ভ্যালিড, হ্যাঁ এটা ভ্যালিড আছে, এখানে বলছে দ্য রিসিভার্স এক্সট্রাক্টস দ্য ডেটা ওয়ার্ড কি 0 1, মানে লাস্টের ওয়ানটা বাদ দিয়ে দিবে, রিডান্ডেন্ট বিটটা বাদ দিয়ে দিবে, কেটা এক্সট্রাক্ট করবে, ঠিক আছে? তারপর কি দ্য কোড ওয়ার্ড is corrupted during the transmission, then এত is received, but receive হওয়ার কথা কি ছিল 0 1 1 আসার কথা ছিল, বাট আসছে কি 1 1 1। তার মানে কি এটা কি ভ্যালিড কোড ওয়ার্ড না, তার মানে কি এটা ডিসকার্ড হয়ে যাবে, ঠিক আছে? সো দ্য কোড ওয়ার্ড ইজ corrupted during transmission and 0 0 is received, এটা কি একটা ভ্যালিড কোড ওয়ার্ড? আমরা টেবিলে যাই, হ্যাঁ এটা কিন্তু একটা ভ্যালিড কোড ওয়ার্ড, ঠিক আছে? সো তার মানে কি এটা কি রিসিভার কি ইনকারেক্টলি এক্সট্রাক্ট দ্য ডেটা ওয়ার্ড 0 0, তার মানে কি দুইটা করাপ্টেড বিটস হ্যাভ মেড দ্য এরর আনডিটেক্টেবল। সো দেখেন আমি আপনাকে এখানে পাঠানো হয়েছিল কি 0 1 1 পাঠানো হয়েছিল, সরি হ্যাঁ 0 1 1 হচ্ছে কি কারেক্ট কোড ওয়ার্ড, কারণ আপনি পাঠাচ্ছেন কি 0 1, তাই না? যখন 0 1 পাঠাচ্ছেন, আমি একটা এক্সট্রা পেজ অ্যাড করি, আপনি 0 1 পাঠাচ্ছেন, ঠিক আছে? এটা কারেক্ট কোড ওয়ার্ড কোনটা হবে 0 1 1 হবে, ঠিক আছে? যদি আপনি মনে করেন যে এটা যখন আপনি পাঠালো, আপনি কারেক্ট এনটা হবে হচ্ছে এটা, আপনার কি হচ্ছে এটা আপনি পাঠালেন, বাট ডিউ টু কোনো এররের কারণে আপনার জিনিসটা করাপ্টেড হয়ে আসলে হচ্ছে 1 1 1। এখন দেখেন আপনি দেখতেছেন কি এটা কি কোনো ভ্যালিড কোড ওয়ার্ড ছিল টেবিলে আমাদের,
আমাদের টেবিলে ভ্যালিড কোড ওয়ার্ড কোনটা ছিল দেখেন, এখানে কি 111 আছে কোথাও? এটা কি 111? না। 111 না, 111 নাই, এখানে কি 111 নাই, ঠিক আছে। সো কি হবে, এটাকে বলবে যে এটা যেহেতু নাই টেবিলে, এটা মানে কি এখানে এরর আছে, এটাকে ডিসকার্ড করে দেবে, এটা বাদ দিয়ে দিবে। কিন্তু যদি আপনার এটা করাপ্টেড হয়ে, হ্যাঁ, কোনো এররের মাধ্যমে করাপ্টেড হয়ে যদি আপনার 000 আসে, হ্যাঁ 000 আসে, তার মানে কি দেখেন এটা কিন্তু এটা ভ্যালিড কোড ওয়ার্ড এই টেবিলে, দেখেন এখানে কিন্তু এটা আছে। তার মানে কি এটা ও ভাববে কি, ভাববে যে এটা হচ্ছে আপনি 00 পাঠিয়েছেন, কিন্তু আপনি ইনিশিয়ালি পাঠিয়েছেন কি, পাঠিয়েছেন হচ্ছে 01। তো এটাকে কারেক্ট মনে করে আপনাকে 01 এর জায়গায় 00 দিবে, যেটা কি এটা ভুল হচ্ছে এখানে, তাই না? আপনি পাঠাচ্ছেন 01 বাট পাচ্ছে কি 00। তো এটার কথাই বলা হয়েছে যে আপনি ইনকারেক্ট ডেটা পাচ্ছেন এখান থেকে। আচ্ছা, এরর ডিটেক্টিং কোড ক্যান ডিটেক্ট অনলি দ্য টাইপস অফ এরর্স ফর হুইচ ইট ইজ ডিজাইন, ঠিক আছে, এটাই বললাম, যেটা করে ডিজাইন করে সেটা ডিটেক্ট করতে পারবে। আদার টাইপস অফ এরর্স মে রিমেইন আনডিটেক্টেড, যেমন আপনি বললাম 01 পাঠাচ্ছি, 000 আসতেছে, এটা ডিটেক্ট হচ্ছে না, বাট যদি আমি এটা পাঠাই, এটা কি এজ এ এরর ডিটেক্ট হচ্ছে, এটাই বলা হয়েছে। আচ্ছা, স্ট্রাকচার অফ এনকোডার এন্ড ডিকোডার ইন এরর কারেকশন। তো এই যে কে বিটস, এটা তো দেখালামই। আচ্ছা, এক্সর এক্সরিং অফ টু সিঙ্গেল বিটস অর টু ওয়ার্ডস। আচ্ছা, এক্সর করলে কি হয়? এক্সর মানে কি এক্সক্লুসিভ অর, দুটো জিনিস এক্সক্লুসিভ হতে হবে। যদি আমি একটা বেসিক এক্সাম্পলে দেখাই, মনে করেন 101 আর এর সাথে নিব কি 011 নিলাম। আচ্ছা দেখেন, 1 আর 1 সেম জিনিস না, এই দুটো কি মিউচুয়াল এক্সক্লুসিভ? মানে দুটো কি এক্সক্লুসিভ? এক্সক্লুসিভ কখন হবে? যখন এটা একটা ডিফারেন্ট জিনিস হবে, এটা ডিফারেন্ট জিনিস হবে। আপনি হচ্ছে এক্সবক্স আর প্লেস্টেশনের কনসেপ্টের ধারণা নিতে পারেন। এক্সবক্সের কিছু এক্সক্লুসিভ গেম থাকে যেমন হেলো, প্লেস্টেশনের কিছু এক্সক্লুসিভ গেম থাকে যেমন আনচার্টেড, ঠিক আছে। দুইটা কিন্তু সেম না, দুইটা যখন সেম হবে, যেমন জিটিএ 5 দুইটা দুই প্ল্যাটফর্মে চলবে, দুইটা কিন্তু যদি সেম হয়ে যায় তখন কি এক্সক্লুসিভ হবে না, ঠিক আছে। তো এখানে দেখেন আপনার 1 আর 1 দুইটা হচ্ছে কি সেম, তার মানে কি আপনি রিটার্ন করবেন ফলস অথবা কি 0, মানে দুইটা এক্সক্লুসিভ না। দেখেন এখানেও কি দুইটা সেম, তাই না? 00, তার মানে কি দুইটা এক্সক্লুসিভ না, রিটার্ন করবেন কি ফলস। এখানে দেখেন দুইটা ডিফারেন্ট, তার মানে কি হয়তো এটা আনচার্টেড, এটা কি হেলো, দুইটা ডিফারেন্ট মানে কি দুইটা এক্সক্লুসিভ, তার মানে এখানে রিটার্ন করবেন ট্রু মানে 1, ঠিক আছে। এটা এক্সর অপারেশন। এখন দেখেন দুইটা সেম হলে কি হচ্ছে, 0 হচ্ছে মানে ফলস হচ্ছে, দুইটা ডিফারেন্ট হলে কি ট্রু হচ্ছে। এটা এক্সাম্পল দেখা আছে, যেমন দুইটা 0 দুইটা সেম, তার মানে এখানে আসবে 0, দুইটা ডিফারেন্ট আসবে 1, দুইটা সেম আসবে কি 0, দুইটা ডিফারেন্ট আসবে কি 1, দুইটা সেম আসবে 0। এটা এক্সর। এক্সরটা আমাদের কাজে লাগবে, হ্যামিং এর ক্ষেত্রে কাজে লাগবে, আবার সিএসসি এর ক্ষেত্রে কাজে লাগবে যখন আমরা ডিভিশন করব। আচ্ছা, সরি, the having distance between two words is the number of differences between the corresponding bits, ঠিক আছে। সো আমি এটা একটা এক্সাম্পলে দেখাই। বেসিক্যালি দুইটা বিটের মাঝে মানে কয়টা বিট ডিফারেন্ট, এটা হ্যামিং ডিস্টেন্স দিয়ে বোঝা যায়। সো এটা আমরা এক্সর করে বের করি আর কি, ঠিক আছে। সো মনে করেন আপনার এখানে হচ্ছে যে দুইটা দিছে, দ্য হ্যামিং ডিস্টেন্স যে ডি কিসের মধ্যে, এই দুইটার মধ্যে ইজ 2। কেমনে হবে দেখেন, এটা হবে হচ্ছে আপনি একটা 0 নেন, এই ওয়ার্ডটা লিখেন, ঠিক আছে, এটার সাথে এটা লিখেন, এক্সর করবেন শুধু। যদি এখানে এক্সর অপারেশন করেন তাহলে কি আসবে দেখেন, দুইটা কি ডিফারেন্ট, হ্যাঁ, তার মানে কি 1, দুইটা কি ডিফারেন্ট, তার মানে কি 1, দুইটা সেম, তার মানে কি 0, ঠিক আছে। এখন এগুলো আলাদা আলাদা করে লিখবেন, এটা আসে, তাই না? এখন দেখেন 1 কয়টা আছে, একটা দুইটা, দুইটা যোগ করে দেন, কত আসে 2, ঠিক আছে। এটা হচ্ছে এই দুইটার হ্যামিং ডিস্টেন্স। এটার এক্সাম্পলে দেখেন 10101, ঠিক আছে, আর এখানে কি 111, চারটা 1 0। আচ্ছা দেখেন এই দুটো কি ডিফারেন্ট, তার মানে কি আসবে 1, এই দুটো ডিফারেন্ট তার মানে আসবে কি 1, এই দুটো সেম তার মানে আসবে কি 0, এই দুটো কি ডিফারেন্ট 1, এই দুটো সেম কি 0। এটাকে ভেঙে লিখেন 0 1 0 1 1, আসে কত, কয়টা 1 আছে, তিনটা 1 আছে, তিনটা 1 মানে কি 1 প্লাস 1 প্লাস 1 ইকুয়াল টু কি 3। হ্যামিং ডিস্টেন্স 3। মানে হ্যামিং ডিস্টেন্সের ডেফিনেশন কি ছিল, যে ডিফারেন্স কয়টা আছে, মানে কয়টা করেসপন্ডিং বিটসের ডিফারেন্স আছে। এখানে যদি আপনি খেয়াল করে দেখেন, এখানে করেসপন্ডিং বিটসের ডিফারেন্স হচ্ছে 3। এখানে দেখেন করেসপন্ডিং বিটসের ডিফারেন্স কত, একটা দুইটা তিনটা। এখানে হ্যামিং ডিস্টেন্স আপনি এক্সর করে কত পাচ্ছেন, তিনটাই পাচ্ছেন। এখানে দেখেন করেসপন্ডিং বিটসের ডিফারেন্স কত, দেখেন এখানে 0 0 ছিল, লাস্টে কি 1 1 আসছে, দুইটা ডিফারেন্স, এই জন্য কি 2 পাচ্ছেন, ঠিক আছে। সো এটাই হ্যামিং ডিস্টেন্স। সো মিনিমাম হ্যামিং ডিস্টেন্স কি হবে, যখন আমাদের একটা ডেটা সেট দিবে, ঠিক আছে, আমরা হচ্ছে সবগুলো পসিবল কম্বিনেশন বের করব, পরে ওগুলো হচ্ছে ডেটা সেট করব, মানে ওটার ভিতরে আমরা কি হ্যামিং ডিস্টেন্স গুলো বের করব, সবচেয়ে মিনিমাম যেটা হবে ওটাই মিনিমাম হ্যামিং ডিস্টেন্স। যেমন এখানে দেখেন ডেটা ওয়ার্ড গুলো দেওয়া আছে, এটার কোড ওয়ার্ড গুলো ওরা হচ্ছে এটা দিয়ে দিছে, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানে কয়টা, একটা দুইটা তিনটা চারটা, চারটা না, চারটা কোড ওয়ার্ড। তো এটা চারটা কোড ওয়ার্ড একটার সাথে একটা মানে অল পসিবল কম্বিনেশন অথবা পেয়ার করলে কি পাবো আমরা, যদি NC4 মানে ইয়া করি তাহলে কত পাবো, দুইটা NC2 করি, 4C2 করি, তাহলে কত পাবো আমরা 6 পাবো। তার মানে কি এই চারটা দিয়ে দুইটা দুইটা করে নিই, যেমন যদি আমি 0001 নেই, সরি মাই ব্যাড, 000 নেই আর 001 নেই, এটা একটা কম্বিনেশন, রাইট। আবার যদি আমি 000 সাথে কি 101 নিই, এটা একটা কম্বিনেশন। আবার কি আমরা যদি 000 সাথে কি 110 নিই, এটা একটা কম্বিনেশন। দেখেন আমার কম্বিনেশন কয়টা হলো, একটা দুইটা, দেখেন তিনটা। পরেরটা কত হবে, আমার আসবে কি 011 এর সাথে কি 101 এর আসবে, এটা কি আমার 4 নাম্বার। আরেকটা কি আসবে, আরেকটা আসবে হচ্ছে মনে করেন, এক সেকেন্ড এটা রিমুভ করে দিই।
আচ্ছা, আরেকটা কি আসবে দেখেন, আমার 0 1 1 এর সাথে কি 1 1 0, এটা কি আমাদের, সরি এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আমাদের ফিফথ। লাস্টেরটা কি হবে, লাস্টটা হবে হচ্ছে আমাদের 1 0 1 এর সাথে কি 1 1 0। ঠিক আছে, তো আমার টোটাল কয়টা, 5 6টা হচ্ছে না, যেটা কি 4 আর 2 এর কম্বিনেশন বের করলে যেটা আসতেছে ওইটাই। সেখানে বলছে যে there are 4 different code words which can have 6 possible pairs অথবা possible combinations। এটা আপনি নর্মালি বের করতে পারেন অথবা ওই এনসিআর ইউজ করে বের করতে পারেন। এখানে দেখেন 4টা পেয়ার দিয়ে আছে, এগুলোর হ্যাভিং ডিসটেন্স বের করতে মানে এক্সঅর করতে হবে। সো এটা দেখেন এক্সঅর করলে কি হবে, এটার 0 এটার 1 ডিফারেন্ট, হ্যাঁ তার মানে কি এখানে 1, এটার 0 এটার 1 এটা ডিফারেন্ট, হ্যাঁ তার মানে কি 1, এটার 0 এটার 0 তার মানে কি 0। এখন দেখেন এটা হ্যাভিং ডিসটেন্স কত হবে, ডি হবে হচ্ছে 2। ঠিক আছে, সিমিলারলি এগুলোর দেখেন এটা কি 0 1 তার মানে কি ডিফারেন্ট, এটা কি 0 0 তার মানে কি সেম মানে কি 0, দেখেন 0 1 ডিফারেন্ট মানে কি 1। এটার হ্যাভিং ডিসটেন্স হবে কত, এটার হ্যাভিং ডিসটেন্স হবে হচ্ছে 2। ঠিক আছে, আমরা সবগুলো হ্যাভিং ডিসটেন্স আপনি বের করবেন, আমি করে দিব না, এটা আপনারা ট্রাই করবেন কাজ এটা হচ্ছে রেপিটেটিভ হয়ে যায়। এর মধ্যে সবচেয়ে মিনিমাম যেটা থাকবে সেটা হবে হচ্ছে মিনিমাম হ্যাভিং ডিসটেন্স। যেমন এখানে দেখেন এগুলো হ্যাভিং ডিসটেন্স কত, এটার জন্য দেখেন 3, কাছে সবগুলো 0, এর ডিফারেন্ট কয়টা, একটা দুইটা তিনটা যোগ করে কি হ্যাভিং ডিসটেন্স আসবে 3, মানে এক্সঅর বেসিক্যালি এক্সঅর করে যে কয়টা 1 পাবেন এক্সঅরের ভ্যালুতে ওটা কি করবেন, রেজাল্টে যে কয়টা 1 থাকবে সব 1 অ্যাড করে যে ভ্যালুটা পাবেন ওটা হচ্ছে এটার হ্যাভিং ডিসটেন্স। ঠিক আছে, সো এখানে দেখেন হ্যাভিং ডিসটেন্স 3 3, এটা 4 এটা 3 এটা 3 এটা 4। এখানে সবচেয়ে ছোট হ্যাভিং ডিসটেন্স কোনটা, এখানে সবচেয়ে ছোট হচ্ছে 3 না, তো এখানে মিনিমাম হ্যাভিং ডিসটেন্স মানে ডি মিন হচ্ছে কত 3। ঠিক আছে, সো এখানে হচ্ছে গ্যারান্টি করবেন যে আপনি যদি মানে যদি কয়টা এরর মানে কয়টা বিটে এরর হয়েছে এটা যদি দেখেন তাহলে আপনি গ্যারান্টি করতে পারবেন যে হচ্ছে আপনি আসলে এরর হয়েছে নাকি হয় নাই। দেখেন টু গ্যারান্টি দ্য ডিটেকশন আপ টু s errors in all cases the minimum having distance of the in a code must be dmin equal to s+1। তার মানে আপনার dmin এর ভ্যালু s+1 হতে হবে। এটা আপনি অন্যভাবে দেখতে পারেন, আপনি dmin equals to s+1 এর জায়গায় s equals to d min -1 দেখতে পারেন। ঠিক আছে, এটা মানে কি আপনার ডি কত ছিল, এখানে মনে করেন আপনার ডি মিন ছিল হচ্ছে 3, তাই না, ডি মিন ছিল হচ্ছে 3, ডি মিন 3। সো কি হচ্ছে ডি মিন যদি 3 হয় তাহলে এস এর ভ্যালু কত হবে, এস হচ্ছে ডি মিন -1, সো এস কত হবে 3 - 1 ইকুয়ালস টু কত 2। তার মানে যদি আপনি দুইটা বিটে এরর হয় তাহলে আপনি ম্যাক্সিমাম যদি দুইটা বিটে এরর হয় তার মানে আপনি কি বলবেন যে যদি ম্যাক্সিমাম দুইটা বিটে এরর হয় তাহলে আপনি বলবেন যে এখানে এরর হয়েছে, দুইটা বিট যদি করাপ্টেড হয়ে যায় তার মানে আপনি ধরতে পারবেন যে এখানে এরর হয়েছে। দুইটার বেশি যদি বিট আপনার করাপ্ট হয়ে যায় তখন আপনি এররটা আসলে ধরতে পারবেন না। ঠিক আছে, আর যদি আপনি লাইক এররটা ফিক্স করতে চান, যদি কারেকশনটা ইনশিওর করতে চান তাহলে ওটার জন্য আমাদের চেক করতে হবে যে ডিমিন ইকুয়াল টু 2t + 1 হচ্ছে নাকি। সো ডিমিন ইকুয়াল টু 2t + 1 এটাকে এভাবে না লিখে এমন লেখা যায় যে ডিমিন -1 ডিভাইড বাই 2 ইকুয়ালস টু কি টি। তার মানে আপনার টি এর ভ্যালু কত হবে, ডিমিন -1/2। এটা যখন হবে মানে টি নাম্বার অফ বিট যখন আপনার করাপ্ট হবে তখন আপনি কি ফিক্স করতে পারবেন। সো ওটার ক্ষেত্রে আমাদের ডিমিন ছিল 3, সো টি এর ভ্যালু কত হচ্ছে, টি এর ভ্যালু হচ্ছে 3 - 1/2, যেটা ইভেন্চুয়ালি কি হয় 2/2 ইকুয়ালস টু কি 1। তার মানে আপনার একটা বিট যখন করাপ্টেড হবে তখন কি আপনি কারেকশনটা করতে পারবেন। ঠিক আছে, সো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেয়া আছে, কোড স্কিম হ্যাজ হ্যাভিং ডিসটেন্স ডিমিন ইকুয়াল টু 4, what is the error detection and correction capability। ঠিক আছে, দেখেন এস হচ্ছে কত এমনি বের করছে। সো আমরা এমনি দেখি ডিমিন যদি 4 হয় তাহলে আপনি কয়টা বিট হলে এরর ডিটেক্ট করতে পারবেন, 4 - 1 তার মানে কত 3, তিনটা বিটে এরর হলে কি এরর ডিটেক্ট করতে পারবেন। আর কারেকশন ক্যাপাবিলিটি কত হবে, দেখেন আপনি হচ্ছে ডিমিন হচ্ছে কত, ডিমিন হচ্ছে 4, সো আপনার এরর ডিটেকশন ক্যাপাবিলিটিটা কত হবে, আমরা জানি ডিমিন -1/2, তার মানে কি 4 - 1/2, 4 - 1 কত হচ্ছে, 4 - 1 হচ্ছে 3, আর 3/2 কত হচ্ছে, 3/2 হচ্ছে 1.5। আমরা ইন্ডিকেটর নিব, তো ইন্ডিকেটর নিয়ে নেবেন আপনি 1। আচ্ছা, সো এখানে আপনার একটা সলিউশন দিছে যে তিনটা বিট পর্যন্ত করতে পারবে, যেখানে আমরা এটা বের করছি এমনি। আর কারেক্ট করতে পারবে কত, যে 4 - 1/2 যেটা হচ্ছে 1.5 আসে, ইন্ডিকেটর নিলে 1 আসে। সো একটা বিট যখন হবে তখন ঠিক করতে পারবে, কারেক্ট করতে পারবেন। আচ্ছা, আমাদের হ্যামিংটা শেষ, এখন আসলে সাইক্লিক কোডস। সাইক্লিক কোডস লিনিয়ার ব্লক কোডস, হ্যাঁ, যেটা এক্সট্রা প্রপার্টি থাকে। আমরা হচ্ছে একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। তো এখানে আমরা কি দেখবো, সিআরসিটা দেখবো, হ্যাঁ, পলিনোমিয়াল দেখবো, কেমনে কি করতে হয় দেখবো, অ্যাডভান্টেজ কি হতে পারে, আদার কি হতে পারে, হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন কি কি হতে পারে সব দেখবো। আচ্ছা, সো সিআরসি কোডের একটা এক্সাম্পল দিল এখানে। দেখেন এখানে হচ্ছে আপনার ডেটা ওয়ার্ড থাকবে আর এটা কোড ওয়ার্ড থাকবে। কোড ওয়ার্ডের লাস্টে হচ্ছে রিডান্ডেন্সি বিট অ্যাড করতে হবে। ঠিক আছে, এটা রিডান্ডেন্সি এই আরটা এই রিডান্ডেন্সি থেকে আসে। ঠিক আছে, আর এই যে এখানে দেখেন সবগুলোতে লাস্টে কি রিডান্ডেন্ট বিট, যেগুলো পিঙ্ক কালার করা ওগুলো সব কি রিডান্ডেন্ট বিটস। ঠিক আছে, তিনটা রিডান্ডেন্ট বিটস আছে এইসব কেসে। আচ্ছা,
সো এখানে দেখেন সিআরসি এনকোডার আর ডিকোডার কেমনে কাজ করে। ডেটা ওয়ার্ড থাকে, ঠিক আছে, ডেটা ওয়ার্ডের সাইজ মনে করেন এখানে কত 4, হ্যাঁ এখানে আসলেও জেনারেট হবে কি জেনারেট হবে, দেখেন রিডান্ডেন্ট বিট জেনারেট হবে, কতগুলো রিডান্ডেন্ট বিট জেনারেট হবে, যেগুলো জেনারেট হবে এগুলো কি যোগ হবে কিসের সাথে, মেইন কোড ওয়ার্ডের সাথে, পরে এটা কি পাঠানো হবে, পাঠানোর সময় এই লাস্টের এই পার্টটা চেক করবে, হ্যাঁ চেক করবে কি চেকারের কাছে যাবে, চেকারটা চেক করবে লাস্টের এই যে তিনটা রিডান্ডেন্ট বিট অ্যাড করছেন, এটা কি রিডান্ডেন্ট বিট অ্যাড করছেন যেটা, এটা চেকার চেক করবে, চেক করে দেখবে যদি ঠিক হয় তাহলে কি ডেটা ওয়ার্ডটা অ্যাকসেপ্ট করবে, নাহলে কি ডিসকার্ড করে দিবে, ঠিক আছে। আর যদি মানে অ্যাকসেপ্ট করার আগে কিন্তু রিডান্ডেন্ট বিটটা এমনি ডিসকার্ড করবে, আর যদি এই চেকিং এর সমস্যা হয় তখন কি পুরোটাই ডিসকার্ড করে দেবে, মানে কি মানে ঝামেলা হয়েছে। আচ্ছা, সো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা আমি একটু এক্সপ্লেন করি। তখন এখানে ডিভাইসার দেওয়া থাকবে, ডিভাইসারটা বোথ সেন্ডার রিসিভারের কাছে থাকবে, সেম থাকবে, ঠিক আছে। আর মনে করেন এটা আপনি পাঠাবেন ভ্যালুটা, আপনার ডেটা ওয়ার্ড হচ্ছে কি, ডেটা ওয়ার্ড হচ্ছে এই 1001, ঠিক আছে। আচ্ছা, সো আপনি ডেটা ওয়ার্ডটা কি করবেন, ডেটা ওয়ার্ডটা আপনি নেবেন, নিয়ে হচ্ছে আপনি এমনি আপনি হচ্ছে দেখবেন যে ডিভিজারের লেন্থ কত। আমি একটা এক্সট্রা পেজ নিয়ে করি তাহলে আই গেস বেটার হবে। কুইকলি ডেটাটা কপি করি, 1011, দেখেন 1011, সরি একটু ক্লিন করে লিখি, ডিভাইড হবে কি দিয়ে, দেখেন আপনার ডেটা ওয়ার্ডটা কি ছিল 1001, ঠিক আছে, ডেটা ওয়ার্ডটা কি 1001, এটা কি আপনার ডেটা ওয়ার্ড, ঠিক আছে, ডেটা ওয়ার্ড, এটাকে আপনি কোড ওয়ার্ডে কনভার্ট করবেন, এটা কি আপনার ডিভিজার, ডিভিজারটা থাকবে কি বোথ সেন্ডার রিসিভারের কাছে, ঠিক আছে। সো আপনি কি করবেন, ডিভিজারের লেন্থ দেখবেন, ডিভিজারের লেন্থ কত, এখানে ডিভিজারের লেন্থ হচ্ছে 4, তাই না, এখানে এন কত, এন হচ্ছে 4, তো আপনার যে রিডান্ডেন্ট বিটের সাইজ হবে, ঠিক আছে, রিডান্ডেন্ট বিটের সাইজ হবে কি n-1, যদি আপনার ডিভিজার হচ্ছে 4, আপনি n-1 রিডান্ডেন্ট বিট অ্যাড করবেন, যেটা কি 3 রিডান্ডেন্ট বিটস, ঠিক আছে, তিনটা রিডান্ডেন্ট বিটস অ্যাড করবেন, কোথায় অ্যাড করবেন, ডেটা ওয়ার্ডের পরে, সিআরসির ক্ষেত্রে এগুলো সব জিরো হবে, তো এখানে রিডান্ডেন্ট বিটস কয়টা, তিনটা, তার মানে কি আপনি এখানে তিনটা জিরো অ্যাড করবেন, ঠিক আছে। অ্যাড করার পর এটা কি আপনার এখন কোড ওয়ার্ড, মানে এখন আপাতত এটা কোড ওয়ার্ড হবে, এটার পর কি আমরা সিআরসি অ্যাপ্লাই করে এই তিনটা বিটে কি মডিফিকেশন করব, ঠিক আছে। এটা এখনো ফুললি মানে ট্রান্সমিশনের জন্য রেডি না, বাট কোড ওয়ার্ডটা এমনি কাজ করে। তো আমরা এখন প্রসেসটা দেখবো, এটাকে আমরা হচ্ছে ডিভিশনের আকারে একটা নতুন ডেটা ওয়ার্ড বানাবো, সরি নতুন কোড ওয়ার্ড বানাবো। সো পুরো প্রসেসটা দেখি, যদি পুরোটা আমি ক্লিয়ার করি, শুরু থেকে দেখাই। আচ্ছা, সো দেখেন এটা আমাদের ডিভিজার ছিল, যেটা কি বোথ কার কাছে আছে, সেন্ডারের কাছেও আছে, রিসিভারের কাছেও আছে। আমাদের ডেটা ওয়ার্ডটা কি ছিল 1001। আচ্ছা দেখেন আমাদের ডিভিজারের লেন্থ কত ছিল, এন ছিল হচ্ছে 4, তাই না, তো আমি এখানে n-1 মানে 3 তিনটা জিরো অ্যাড করব, কোথায় অ্যাড করব, শেষে অ্যাড করব, 1 2 3, ঠিক আছে। সো এখন আমি এখানে ডিভিশন করব, ডিভিশন কেমনে করব, দেখেন এটা লেন্থ কত 4 না, আমি প্রথমে চারটা এলিমেন্ট নিব, নিয়ে এখানে কি করব, দেখেন 1 দিয়ে যায়, 1 দিব, দেওয়ার পর কি আসবে 1011 আসবে, মানে 1 দিয়ে যদি নরমাল ডিভাইড করি, এখানে দেখেন এখানে আপনি এক্সর অপারেশনটা পারফর্ম করবেন, 1 আর 1 এটা কি সেম নাকি ডিফারেন্ট, সেম হলে কি দুটো এক্সক্লুসিভ না, তার মানে কি ফলস, দেখেন দুটো ডিফারেন্ট মানে কি এক্সক্লুসিভ, তখন কি হবে 1, দুটো কি সেম তখন কি হবে 0, তাই না। সিমিলারলি দেখেন এমনি করতে থাকবেন, দেখেন সামনে 1 আর 1 এটাও 0 আসে, এই 0টা আপনি না ধরলেও পারেন, নর্মাল ডিভিশনের মতন কি করবেন, একটা হচ্ছে 0 উপর থেকে নিচে নামাবেন এভরি স্টেপে। এখন দেখেন এটাও চারটা, এটাও চারটা, এটা কয়বার যায়, এটা কি একবারও যায় না, দেখেন এখানে প্রথমে হচ্ছে 1, এখানে প্রথমে হচ্ছে 0, তার মানে কি আপনি 0 দিয়ে মাল্টিপ্লাই করবেন, ঠিক আছে, 0 দিয়ে মাল্টিপ্লাই করলে কি হবে, সবগুলো 0 আসবে। এখানে আপনি এক্সর চেক করেন, দেখেন 0 0 সেম, 0 0 সেম, দেখেন দুটো ডিফারেন্ট 1। আবার কি করবেন, দেখেন এই 0টা হচ্ছে না লিখলেও চলে, ঠিক আছে, এটা না লিখি কোনো ইয়ে নাই, আবার একটা 0 নামান, ঠিক আছে। এখন দেখেন এটা কি যায়, দেখেন এখানেও 1, এখানেও আপনি চাইলে 1 দিতে পারেন, 1 দিলে কি হবে 1011 আসবে, ঠিক আছে। এখানে আবার দেখেন দুটো কি ডিফারেন্ট, তার মানে কি 1, দুটো ডিফারেন্ট তার মানে 1, দুটো কি সেম তার মানে 0, সেম তার মানে কি 0, ঠিক আছে। এই 0টা না দিলেও হবে, কারণ আমি একটা 0 কি উপর থেকে, আচ্ছা আমি এটা অ্যারো দিয়ে দেখাই দিই, এটা হচ্ছে এখানে নামছে, হ্যাঁ এটা কি এখানে নামছে। এখন দেখেন এখানে কি 011 আসছে না, দেখেন এখানে কি লাস্টে 011 আসবে, লাস্টে 0টা নিচে নামাবেন, তারপর কি হবে 0 যদি নিচে নামান তার মানে কি এটা এটা আসবে, তাই না, রাইট। সো এটা হচ্ছে লাস্টে যে রিমাইন্ডারটা থাকবে ডিভিশন করে, এখানে দেখেন যে রিমাইন্ডারটা থাকবে, ঠিক আছে, রিমাইন্ডারটা কি করবেন, এটা হবে হচ্ছে কি আপনার এইটার জায়গায় রিপ্লেস করতে হবে। সো দেখেন আবার এটা 0 যদি বসাতে ভুলে যায়, তার মানে কি হবে এই জিনিসটা, সরি এটা এখানে, তো এখানে এটা এখানে, যেহেতু এটা হচ্ছে একটা মিনিট আমি একটু এটা ক্লিয়ার করে রাখি, এটা হয়তো কারেকশন বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা দেখেন এটা কি তিনটা না লেন্থ, এটা কি চারটা, তার মানে কি একটা 0 নিয়ে আসবেন, 0 দিয়ে মাল্টিপ্লাই করবেন,
তারপর হচ্ছে কি লাস্টে আপনি এফিক্স জিনিসটা পাবেন, তাই না? এটা সো এটা কি হবে যদি এটার সাথে 0 দিয়ে ইয়ে করেন, সবগুলো 0 0 0 বিয়োগ যাবে, লাস্টে আপনার রিটার্নডেন্ট বিট কত থাকবে, মানে রিমাইন্ডার কত থাকবে 1 1 0। এটা হচ্ছে আপনার কি রিমাইন্ডার না? দেখেন এটা রিমাইন্ডার না, রাইট? সো এই রিমাইন্ডারটা কি হবে, এই রিমাইন্ডারটা রিপ্লেস হবে এটার জায়গায়, ঠিক আছে? আমি যদি আরেকটা নতুন পেজে দেখাই, এ দেখেন এটার কি ছিল, আমাদের 3টা 0 ছিল যেটা আমি এক্সট্রা অ্যাড করছিলাম, এখন ডেটা ওয়ার্ডটা কি ছিল এটা, তাই না? সো দেখেন আমাদের ডেটা ওয়ার্ডটা এটাই আছে, বাট 3টা 0 জায়গায় কি আমাদের যে নতুন রিমাইন্ডারটা পাইছি এই রিমাইন্ডারটা অ্যাড হয়ে যাবে, তখন এটা কি আমাদের নতুন কোড ওয়ার্ড হবে, ঠিক আছে? সো এটা আমি আরেকবার দেখাই এখানে এক্সপ্লেন করে, তোমার ড্রয়িং অথবা ওই লাইনের কারণে আপনি 0 কোনটা নামছে না নামছে কারণে বুঝতে একটু সমস্যা হচ্ছে, এখানে আমি একটু ছোট করে একটু ইয়া করে দেখাই। এই দেখেন প্রথমে এটার লেন্থ কত, এটার লেন্থ হচ্ছে 4, এখানে কি আপনি 4টা নেবেন, 1 দিয়ে যাবে, ঠিক আছে? 1 দিয়ে গুণ করে দেখেন এটা কি 1 আর 1, সেম তার মানে কি 0, ডিফারেন্ট তার মানে কি 1, ডিফারেন্ট সেম তার মানে কি 0, তাই এখানে 3টা এখানে 4টা, একটা জিনিস নিচে নামালেন, ঠিক আছে? এটা কি দেখেন এটার সাথে যায় না, এই জন্য কি 0 মারবেন, 0 দিয়ে গুণ করবেন, 0 দিয়ে গুণ করার পর কি দেখেন সবগুলো 0 আসবে, ঠিক 0 0 হচ্ছে কি 0 মানে সেম, 0 0 সেম মানে 0, 1 0 ডিফারেন্ট মানে কি 1, ঠিক আছে? এখন দেখেন এটা কি, এটা 3টা এখানে কি 4টা, এখানে 4টা, সো এখানে কি একটা 0 নামাবেন, ঠিক আছে? নামালে দেখেন 1 দিয়ে যায়, এখানে আবার একই জিনিস করবেন, এখানে কি দেখেন 1 মানে ডিফারেন্ট, এখানে দেখেন ডিফারেন্ট তার মানে কি 1, এখানে দেখেন দুটো সেম তার মানে কি 0। এখন দেখেন এখানে 3টা বিট, এখানে কি 4টা বিট, ডিভাইড যাবে না, বাট আপনার একটা এক্সট্রা রিমেইনিং আছে, তখন কি আবার 0 দিয়ে মাল্টিপ্লাই করবেন, করে এটা কি মানে 0 নামাবেন উপর থেকে, নামানোর পর 0 দিয়ে মাল্টিপ্লাই করার কারণে এটা আসবে, তারপর কি আপনি রিমাইন্ডার পাচ্ছেন। রিমাইন্ডারটাই আমাদের কি দরকার, যেটা আমরা রিপ্লেস করবো কি দিয়ে, এই যে আপনি প্রথমে 4টা সরি 3টা যে অ্যাড করছিলাম, 0 অ্যাড করছিলাম এক্সট্রা, মানে n-1 রিডান্ডেন্ট বিট অ্যাড করছিলাম, ওটাতে রিপ্লেস করে দিব। এখন এটা ইউজ করা হয় কেমনে, আপনি এটা বানালেন, মানে আপনি আপনার ডেটা যে 1011 এটা হচ্ছে আপনি পাঠালেন, ঠিক আছে? এটা হচ্ছে রিসিভার ডিকোড করবে কেমনে যেটা ঠিক আছে নাকি না, ঠিক আছে? এটা একটা ওয়ে আছে, ডেটা ওয়ার্ডটা আমরা নিয়ে নিই। আমরা কি বলছিলাম যে ডিভাইসেরটা বোথ সাইডে থাকবে, তাই না? সো আমি যদি একটা এক্সট্রা পেজ নিই, আমাদের কোডটা কি ছিল 1001, এটা ছিল আমাদের কি ডেটা, তাই না? হ্যাঁ, আর কোড ওয়ার্ডটা কি ছিল, কোড ওয়ার্ডটা ছিল হচ্ছে 110, এটাই তো ছিল, তাই না? দেখেন এই জিনিসটাই ছিল, ঠিক আছে? আর আমি কি বলছিলাম ডিভিসের যেটা 1011 এটা কি বোথ সেন্ডার রিসিভার দুজনের কাছেই থাকবে। সো দেখেন ডিভিসেরটা কি ছিল 1011, যদি এখন এটাকে ডিভাইড করি, হ্যাঁ ডিভাইড করলে কি পাবো দেখেন এটা কি 1 টাইমস যাবে, তার মানে কি 1011, ঠিক আছে? আমি হচ্ছে একটু ক্লিনলি করা ট্রাই করবো এবার। দেখেন দুইটা কি সেম, তার মানে কি এখানে হবে 0, দুইটা কি ডিফারেন্ট তার মানে হবে কি এখানে 1, দুইটা কি সেম তার মানে হবে কি 0, ঠিক আছে? এটা না লিখলেও চলে, এখান থেকে স্টার্ট করবো। এখন দেখেন এখানে 3টা বিট, এখানে 4টা বিট, একটা বিট নিচে নামাবো, দেন এটার সাথে কয়বার যায় 0 দিয়ে যাবে, তাই না? তো আমি 0 যদি দেই তাহলে কি হবে, তাহলে হবে হচ্ছে সেটা নিচে নামিয়ে দিই, তাহলে হবে হচ্ছে 0 0 0 0, ঠিক আছে? এখন দেখেন এটা কি হয়, দুটো ডিফারেন্ট তার মানে কি 1, দুটো সেম মানে কি 0, দুটো ডিফারেন্ট মানে কি 1, ঠিক আছে? ওটা লাগবে না। এখন দেখেন 101 আসছে, আমি এটাকে আরেকটা 1 নিচে নামে কাজ 3টা এখানে 4টা, তো এখন দেখেন এখানে কি এটা এটা কয়বার যায়, 1 টাইমস যায়, 1 টাইমস গেলে কি হবে, বারবার ডাকটা টেনে দিচ্ছি, হ্যাঁ 1 টাইমস গেলে কি হবে 1011, ঠিক আছে? এটা সাবট্রাক্ট করলে কি হয় দেখেন এটা দুটো কি সেম 0, এই দুটো কি সেম 0, দুটো সেম 0, ঠিক আছে? এখন দেখেন এটা 3টা এখানে কি 4টা, তার মানে কি একটা 0 নামাতে হবে, একটা 0 নামাতে হবে, নামালে কি এখানে একটা 0 আসবে, দেখেন এটা 0 টাইমস যায়, 0 টাইমস গেলে কি পারফেক্টলি ম্যাচ হয়ে যায়, না রিমাইন্ডার কি থাকে শুধু 0 থাকে, রাইট? এখন দেখেন আপনি রিমাইন্ডার যদি সবগুলো 0 আসে, যদি রিমাইন্ডার সবগুলো 0 তার মানে কি আপনি চেক করে দেখবেন যে কোনো এরর নাই, যদি আপনি চেক করে দেখেন যে আপনার রিমাইন্ডার সবগুলো 0 আসছে, তার মানে কি কোনো মেসেজে এরর ছিল না, ডেটাতে কোনো এরর ছিল না, ঠিকঠাক ট্রান্সমিট হয়েছে, ঠিক আছে? সো যখন দেখবেন আপনি রিমাইন্ডার ইকুয়াল 0, তখন মানে কি নো এরর, তো আমরা চেক করবে। সো আমি যে ডেটাটা পাঠাইছি আমি এখানে সিআরসি করে হচ্ছে এটা অ্যাড করে পাঠাইছি, পরে এটাকে আমি আবার চেক করছি সেম প্রসেসে, চেক করে যখন দেখছি রিমাইন্ডার 0, তার মানে কি আমাদের কোনো এরর নাই, ডেটাটা ঠিকঠাক আসছে, ঠিক আছে? এমনি আমরা ডেটাটা এররটা চেক করি, এখানে দেখেন 0 0 আসলে মানে কি ডেটা ওয়ার্ড অ্যাকসেপ্টেড, ঠিক আছে? আর দেখেন এখানে কি ভুল আসছে, তার মানে কি দেখেন আপনার এটা কারেক্টটা ছিল, তাই না? বাট এখানে দেখেন এখানে একটা চেঞ্জ হয়ে গেছে, দেখেন একটা 1 ছিল, এখানে কি 1টা 0 হয়ে গেছে, 0 হয়ে যাওয়ার কারণে এখানে দেখেন আপনার 0 আসছে না, আপনার কি আসছে 011 আসছে, কিন্তু আপনার আসার কথা ছিল কি, যদি কারেক্টলি ট্রান্সমিট হলো আসার কথা ছিল কি সবগুলো 0 আসার কথা ছিল, আর কারেক্টলি ট্রান্সমিট না হলে 0 বাদে অন্য কিছু আসার কথা ছিল, যেহেতু এখানে 0 বাদে অন্য কিছু আসছে তার মানে কি এটা কারেক্টলি ট্রান্সমিট হয় নাই, তাই না?
সো এখানে কি এটা কি ডিসকার্ড করে দেবো, মানে এখানে ভুল আছে। আচ্ছা, সো এখানে পলিনোমিয়ালকে আমরা বাইনারি ওয়ার্ড রিপ্রেজেন্ট করতে পারি। কেন রিপ্রেজেন্ট করতে পারি আমি একটা এক্সাম্পল দেখাই। সো মনে করেন আপনার এখানে কি বলছে, এখানে বলছে যে এক্স টু দি পাওয়ার 6 5, আপনার এটা এক্সাম্পলে যায়, আগে আমি বলি। মনে করেন এটা, ঠিক আছে, এটা মানে কি এক্স কিউব প্লাস এক্স প্লাস 1, ঠিক আছে। সো আপনি কোনো নাম্বার মানে 1 থাকলে এটা তো 1 নিবেনি। এখন দেখেন এক্স কিউব স্টার্ট হচ্ছে মানে সবচেয়ে হাইয়েস্ট ডিগ্রি কোনটা, এক্স কিউব না, ঠিক আছে। তো আপনি এক্স কিউব থেকে স্টার্ট করবেন, দেখবেন এক্স কিউবের পরে কি আসে, এক্স স্কোয়ার আছে, ঠিক আছে। এক্স স্কোয়ার আছে নাকি, এক্স স্কোয়ারের পরে কি আসে, এক্স আছে, এক্স আছে নাকি। এখন দেখেন এক্স কিউব কি আছে, হ্যাঁ এখানে যে এক্স কিউব আছে তার মানে কি এখানে 1 বসবে, ঠিক আছে। এক্স স্কোয়ার কি আছে, এক্স স্কোয়ার নাই, তার মানে কি 0 বসবে। এক্স এক্স স্কোয়ারের পর কি আসে, এক্স আছে, এক্স কি এখানে আছে, হ্যাঁ যে এক্স আছে তার মানে কি 1 বসবে। এক্স এর পর কি আসে, এক্স টু দি পাওয়ার 0 আসে, যেটা কি 1, ওটা কি আছে, এই যে আছে, তার মানে কি 1 বসবে। সো এটাকে যদি আমি কনভার্ট করি, এটা ইভেন্চুয়ালি 1 0 1 1 হয়, ঠিক আছে। দেখেন এটার উপরে দেওয়া ছিল মোস্ট প্রবলি, এই যে দেখেন একটা জিনিস, এটা কি, এটা হচ্ছে বেসিক্যালি এক্স প্লাস হচ্ছে কি যে এক্স প্লাস হচ্ছে কি 1, এই যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস এক্স ইকুয়াল টু 1। এটাকে রিপ্রেজেন্ট কেমনে করবো, দেখেন হাইয়েস্ট ডিগ্রি কত, এক্স টু দি পাওয়ার 6 না, এক্স টু দি পাওয়ার 6 মানে কি এক্স টু দি পাওয়ার 6 আছে নাকি দেখবো, এরপর থেকে এক এক করে কমায় কমায় দেখবো যে পরের গুণ কি আছে নাকি, ঠিক আছে। এখন দেখি এক্স টু দি পাওয়ার 6 আছে, হ্যাঁ যে এক্স টু দি পাওয়ার 6 আছে, তার মানে কি 1 বসবে। এক্স টু দি পাওয়ার 5 কি আছে এখানে, নাই, তার মানে কি 0 বসবে। এক্স টু দি পাওয়ার 4 আছে এখানে, নাই, তার মানে কি আরেকটা 0 বসবে। এক্স টু দি পাওয়ার 3 নাই, তার মানে কি আরেকটা 0 বসবে। এক্স স্কোয়ার আছে না, আরেকটা 0 বসবে। এক্স আছে, হ্যাঁ আছে। এক্স টু দি পাওয়ার 0 আছে মানে কি 1 আছে, হ্যাঁ আছে, তার মানে কি দেখেন এটা এমনি কনভার্ট হবে, যেটা কি 1 0 0 0 0 1 1, ঠিক আছে। সো আপনার যদি এমন পলিনোমিয়াল দিয়ে দেয়, এটা আপনি বাইনারিতে কনভার্ট করে ওই সেম সিআরসি প্রসেস যেটা দেখেন এটা অ্যাপ্লাই করলে আপনার হয়ে যাবে। আচ্ছা, সো দ্য ডিভিজার ইন সাইক্লিক কোড ইজ নর্মালি কল্ড জেনারেটর পলিনোমিয়াল, ঠিক আছে। আপনার যে ডিভিজারটা দিবে যদি ওটা পলিনোমিয়াল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, যেমন এখানে রিপ্রেজেন্ট করা হয়েছিল পলিনোমিয়াল দ্বারা, এটাকে বলে কি জেনারেটর পলিনোমিয়াল অথবা এমনি জেনারেটর, ঠিক আছে। আচ্ছা, সো ডেটা ওয়ার্ড, সিনড্রোম, কোড ওয়ার্ড, এরর, এগুলো তো মানে ডেটা ওয়ার্ড কোনটা তো দেখালাম, সিনড্রোম কোনটা, রিমাইন্ডার যেটা, কোড ওয়ার্ড যেটা আপনি ডেটা ওয়ার্ডের সাথে ওই রিডান্ডেন্ট বিট যোগ করে করতেছেন। এরর তো এরর জেনারেটর হচ্ছে আপনার ওই ডিভিজারটা, ঠিক আছে। সো এগুলো তো আপনি বললামই। আর সাইক্লিকে বলছি যদি জিরো রিমাইন্ডার যদি মানে জেনারেটর দেখেন, সরি সিনড্রোম যদি আপনার নট ইকুয়াল টু 0 হয় তার মানে কি 1 or more বিট করাপ্ট হয়েছে, মানে কি ঝামেলা হয়েছে। যদি আপনার রিমাইন্ডার 0 হয় তার মানে কি ইদার নো বিট ইজ করাপ্টেড অর সাম বিটস আর করাপ্টেড বাট ডিকোডার কি ডিটেক্ট করতে ফেল করছে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে সাইক্লিক কোডে একটা নোট দিছে, এটা একটু হালকা ইম্পর্টেন্ট। দোজ এরার্স ই এক্স মানে ই অফ এক্স মানে কি এরার দ্যাট আর ডিভিজিবল বাই জি অফ এক্স আর নট কট। সো জি অফ এক্স কি ছিল আমাদের বলেন তো, জেনারেটর ছিল না, দেখেন জি অফ এক্স জেনারেটর ছিল না। সো আমাদের এরার যেগুলো কি জি অফ এক্স দ্বারা ডিভিজিবল ওগুলো কি ক্যাচ হবে না, কাজ কি ডিভিজিবল হলে কি 0 আসবে, সো ওগুলো ক্যাচ করতে পারবে না। সো এটা একটা হচ্ছে ড্রব্যাক ধরতে পারেন। আর ইফ দ্য জেনারেটর হ্যাজ মোর দেন ওয়ান টার্ম এন্ড দ্য কোএফিসিয়েন্ট হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 0 ইজ 1, তার মানে অল সিঙ্গেল এরার্স ক্যান বি কট, ঠিক আছে। মানে এক্স টু দি পাওয়ার 0 যেটা মানে এক্স টু দি পাওয়ার 0 কোএফিসিয়েন্ট যদি 1 হয় তার মানে কি সবগুলো সিঙ্গেল এরার, সিঙ্গেল এরার কি করতে আমরা একটা বিট এরার ক্যান বি কট, ঠিক আছে। এখানে কয়েকটা স্ট্যান্ডার্ড পলিনোমিয়াল দিছে কোথায় ইউজ করা হয়, যেমন এইগুলো হচ্ছে সিআরসি 8, এটা ইউজ করা হয় কোথায়, সিআরসি 8 কেন, এটার হাইয়েস্ট পলিনোমিয়ালের পাওয়ার হচ্ছে 8, মানে হাইয়েস্ট ডিগ্রি হচ্ছে 8, এখানে 10 16 32, কোথায় কোনটা ইউজ করা হয়, যেমন সিআরসি 8 ইউজ করে এটিএম হেডারে, সিআরসি 10 ইউজ করা হয় এটিএম এএল এ, তারপর হচ্ছে সিআরসি 16 ইউজ করা এইচডিএলসি তে, আর ল্যান নেটওয়ার্কে হচ্ছে সিআরসি 32 ইউজ করা হয়। সো এটাই হচ্ছে চ্যাপ্টার 10। থ্যাংক ইউ।